আজকে আইসিটিভিটি মিস কেস ৩/২০২৪ এই মামলাটি তদন্তাধীন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এখন এই মামলায় কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এই মামলায় আসামি ডক্টর দীপু মনি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী। তিনি আজকে এই মামলায় হাজির হয়েছিলেন, উপস্থিত ছিলেন। এই মামলায় তাকে গত 18ই নভেম্বর 2024 তারিখে গ্রেপ্তার দেখানো হয়েছিল। তারপর প্রায় 1 বছর 5 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। সে কারণে আইনের একটি বিধান আছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসের কার্যপ্রণালী বিধিমালা একটা বিধান আছে, 1 বছরের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ না হলে আসামি জামিন পেতে পারেন। সেই বিধানের আলোকে আমরা তার একটি জামিনের আবেদন ট্রাইব্যুনালে দাখিল করেছিলাম এবং মাননীয় ট্রাইব্যুনাল আমাদের নিবেদন শুনে আগামী ধার্য তারিখে 26শে জুলাই 2026 তারিখে এই মামলার পরবর্তী তারিখ, সেদিন একটি প্রোগ্রেস রিপোর্ট দাখিল করতে বলেছেন প্রসিকিউশন পক্ষ থেকে, মামলার তদন্ত কোন পর্যায়ে আছে। আর আজকে এই ট্রাইব্যুনালে উনি ওনার স্বামী ডক্টর তৌফিক নেওয়াজ, উনি ভীষণ অসুস্থ, একদমই বেড রিডেন। উনি স্ট্রেচারে করে ওনাকে আনা হয়েছিল। উনি যাতে সাক্ষাৎ করতে পারেন তার স্ত্রীর সাথে, ডক্টর দীপু মনির সাথে, সেটার ব্যাপারে ট্রাইব্যুনালে একটি প্রেয়ার করেছিলেন। ট্রাইব্যুনাল সে প্রেয়ার মঞ্জুর করেছেন যেন তিনি দেখা করতে পারেন।